বাবা, তোমারে আমি সামনে থেকে কোনোদিন দেখি নাই। মার কাছে হইতে শুনছি তুমি আমার জন্মের 2 মাস আগে ওই আকাশ দিয়া অনেক দূরে চলে গেছো, কিন্তু তবু আমি জানি তুমি আমার আঁকা ছবিগুলোর মতন করেই দাঁড়াও, এমন করেই তাকাও, এমন করেই হাসো। তুমি আইলে তোমার লই আমি মেলায় যাবো। জানো বাবা, প্রত্যেক বছর সবাই সবার বাবার লাগি ঈদগাহ মাঠে যায়, কিন্তু আমার কেউ লইয়া যায় না। এবার আমিও যাবো আমার বাবার লাগে। এবারে ঈদ হইব আমার জীবনের সেরা ঈদ। Ow! চোখটা মনে গেছে রে, দিছস নষ্ট করে দিছস চোখটা। ও ও ফু দাও দেখি, ঠিকই তো আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি যে এইখানে তোরে কে কইলো, তুই কেমনে জানলি? জানি, আমি সবই জানি। ডাকছো কেন বলো? কে ডাকছে তোরে? আমি তোরে ডাকি না। ও, ডাকো নাই? না। ঠিক আছে, তাহলে চলে যাই। দাঁড়া না, কই যাস? তোরে খুব দেখতে ইচ্ছা করতেছিল রে, এই জন্য ডাকছি। তোর প্রিয় তেঁতুলের চাটনি খাবি আর আমারে মনে করবি। আমার দেখতে ইচ্ছা করছিল হঠাৎ। আচ্ছা, সূর্য কোন দিকে উঠছে? তোরে দেখতে ইচ্ছা করার জন্য আমার কোনো কারণ লাগে না। আর সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উঠে, আর তোরেও আমার প্রতিদিনই দেখতে ইচ্ছা করে। হ্যালো, কেমন আছো তুমি? আগে আমার মারে ফোনটা দাও, পরে তোমার লগে কথা কই। আরে দিতাছি, তোমার মাইয়া দোলনায় দোল খাইতেছে। রাহা রাহা, এই নে তোর বাপের লগে কথা কো। হ্যালো বাবা, আমার মাটা কেমন আছে? আমি তো অনেক ভালো আছি বাবা। তুমি আইবা তাই সবকিছু গুছাই। তুমি আইলে কি কি করবো সবকিছু ঠিক করা হইয়া গেছে। তা শুনি, আমার আম্মা জানি কি কি করবেন। আগে তো মেলায় যাবো, অনেকগুলা পুতুল কিনবো,
তারপর তোমারে লইয়া আমি সারা গ্রাম ঘুরুম আর গ্রামের সবাইরে দেখামু যে আমার বাবা চইলা আইছে। আচ্ছা ঠিক আছে, দেখাও। আমি এবার আইসা আমি নিজে তোমার স্কুলে নিয়ে যাবো। আমার তুমি আজকে স্কুলে যাও নাই? স্কুল তো বন্ধ বাবা, রোজা ঈদের জন্য স্কুল বন্ধ দিছে। তুমি তাড়াতাড়ি আইয়া পড়ো বাবা। উফ, 7 দিন যে কবে শেষ হবো। শেষ হবো, এই দেখতে দেখতে শেষ হয়ে যাব। আমি ইনশাল্লাহ সামনে শুক্রবার চলে আসুন, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। কি রে, তোর বাবা দিয়ে ফোনটা কাটতে দিল, মাইয়া লাগে কত কয় ফোনটা কাটতে দিল, আমি বুঝি কেউ না। আচ্ছা শোন না রাহা, তোর মনটা কি অনেক খুশি? অনেক খুশি, মেলায় যাবো, অনেকটা বোতল কিনবো। আমার মাইয়ার মনটা কত খুশি। এই সিফাত, সবাই শোনো না, এই একটু চেক করে দেখো না এই মাসে মোবাইলে কত টাকা জমছে আমার। কি ভাই, দেশে যাইবেন, মনে মনে অনেক খুশি তাই না? খুশি হব না? সেই জন্মের 2 মাস আগে মায়ের রাইখে আমি চলে আইছি। এখন এত বড় হয়ে গেছে, এক নজর চোখেও দেখি নাই। এতদিন আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। আমাকে মতো পোড়া কপাল নিয়ে জন্মানো মানুষগুলার এইসব কষ্টের কোনো দাম নাই রে ভাই। জীবনের সব সকাল্লাদ বাদ দিয়া পরিবারের জন্যই বিদেশে মাটিতে পড়ে থাকি, নিজের সব স্বপ্নগুলোর মাটি চাপা দিই। আর পরিবার বলতে ছোট বোনটা ছাড়া আমার তো আর কেউ নাই। এখন শুধু জীবনে একটা মাত্র চাওয়া, ছোট বোনের অপারেশন টাকাটা জোগাড় করা। চিন্তা করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আমার তো জীবনের একটাই স্বপ্ন, স্বাদ আল্লাহ যাই কও না কেন, মেয়েটার এক নজর দেখা, ওরে বুকে জড়ায় ধরা। দোয়া করি ভাই আপনার স্বপ্ন পূরণ হোক, আর আপনার মাইয়া তার বাপেরে দেখি। আচ্ছা তুমি একটু দেখো না আমার টিকিটের টাকাটা হয়েছে কিনা, কত জমছে। পারুল, তুই কি আমারে সত্যি ভালোবাসোস? সত্যি করে কর। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আমার নিঃশ্বাসের সাথে মিশে আসোস তুই। আমার জীবনের শুরু তুই, শেষ তুই, সব জায়গায় তুই। তোরে পাগলের মতো ভালোবাসি আমি। আমার কাছে মনে হয় আমি সেই ভাগ্যবান পুরুষ যে কিনা তার ভালোবাসার বিনিময়ে তার প্রেয়সীর ভালোবাসা পায়। কিন্তু ঝামেলা আরেক জায়গায়। কপাল, আমার কপালে সুখ বেশি দিন সয় না। তুই আমার কপালে সইবি তো? আমি শুনছি মানুষ যদি মন থেকে কিছু চায়, আল্লাহ তার জন্য সেটা লেখা রাখে, তার জন্য সেটা রেখে দেয়। শুনছি তো আমিও। শোন, তুই আমার লগে থাকলে আমি জীবনে সব করতে পারবো, সব। তুমি আমার সারা জীবন এমনি ভালোবাসবে তো, এমনি পাশে রাখবে তো? সারা জীবন, সব সময়, সবক্ষণ ছায়ার মতো থাকুন তোর লগে আমি। ভালোবাসি তোরে, পাগলের মতো ভালোবাসি। রিয়াদ ভাই, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে। কি? আব্বা, 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 আব্বা কেমনে হইলো? সবই আমার ভাগ্য রে বাপ। মা, আব্বার অবস্থা কেমনে হইলো? আব্বা তোমার কষ্ট আমার সহ্য হয় না আব্বা। কাঁদিস না, কাঁদিস না, আল্লাহ যা করে ভালো লাগেই করে। মা, উন্নত মানের ডায়মন্ড পটেটো দিয়ে তৈরি বিস্কুটাইন মিস্টার পটেটো। রিয়াদের বাবা, আপনি কিছু করেন না কেন? আমাকে বড় বড় জমিগুলো তো বেচা শেষ। এখন আপনার চিকিৎসা খরচ, সংসার খরচ, কেমনে কি করি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ যদি আমার পা দুইটা না নিয়ে জীবনটাও লিয়ে যাইত, তাহলে আমার আর এই দিন দেখতে হইতো না।
আপনি এগুলা কি কন? আপনারা তো কইছি একটু পরামর্শের লাগিয়া। আপনি যদি এমন কথা কন তাহলে আমি কার কাছে যাবো, কারে কি কমো? আপনার লাগে আমার খারাপ লাগে না? আমি সবই বুঝি, সবই জানি রিয়াদের মা। তোমারে ভরসা দেওয়ার মতো তো আমার কিছু বাকি নাই। আমি কি কমু কও? আপনি এত ভাঙ্গে পড়েন কেন? আল্লাহ আমাকে একটা পোলা দিছে না, আস্তে আস্তে দেখবেন ও সব দায়িত্ব বুঝে নিচ্ছে। আমার সংসারের বারে এইটুকুর পোলার কাঁধে কেমনে দেই? ও কি সইতে পারবো? একদিন না একদিন তো নিতেই হইতো। পাশে গ্রামের রমিজ মিয়া কত মানুষকে বিদেশ পাঠাইতেছে, হেরা তো আমাকে রিয়াদের থেকেও ছোট। আপনি যদি রাজি থাকেন তাহলে রমিজ মিয়ার লোক একটু কথা কই। রিয়াদ যদি বিদেশ যায় তাহলে তো আমাকে আর কোনো কষ্টই থাকবো না। না না, এটা তুমি কি কও রিয়াদের মা? আমাকে একমাত্র পোলারে বিদেশে পাঠাইলে থাকুম কেমনে? এখন যদি না পাঠাই তাহলে কেমনে বাঁচবো, কেমনে চলবো? আপনি আর অমত করেন না, আমি রমিজ মিয়ার লোক একটু কথা কই। কি হয়েছে? তুমি রাতের বেলা ডাকলা কেন? একটা জরুরি কথা কইতে ডাকছি। কি জরুরি কথা? তুমি তো আমার বাসার পরিস্থিতি জানো, বাসায় অনেক সমস্যা চলতেছে। আব্বা আম্মারে কথা কইতে শুনছি, তারা আমারে বিদেশে পাঠায় দিতে চায়। আর তারা মনে করে আমি বিদেশে গেলে কামাই রোজগার করলেই সব সমস্যা সমাধান হয়ে যাইব। আমি কি করুম কত? যাও বিদেশ যাও, আমার ভুলা যাও। কি কইতেছস তুই? তোরে আমি ভুলে যাবো? এটা সম্ভব? হ্যাঁ, কি করবা? তুমি বিদেশ চলে গেলে আমি এখানে একলা কেমনি কি সামাল দিব? তুমি জানো না আমার বাড়ির কি খবর? নতুন করে কইতে হইব? একটা পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে। আমি এতদিন তোমার দিকে তাকায় যেমন ঠেকাইছি, এখন তুমি যদি চলে যাও আমি কার শক্তিতে, কোন ভরসায় করবো এগুলা? আমি একলা এগুলো করতে পারবো না তো। তোর কথা কি কম? আমি তো নিতে পারুম না। তুই অন্য কারো হবি এটা আমি মানতেই পারুম না, মইরা যাবো আমি। কিন্তু আমি কি করুম পারুর কথা? আমি পুরো নিরুপায়। নিরুপায় হওয়ার কিছু নাই, সবকিছুর একটা উপায় আছে। প্রয়োজনে তুমি ট্রাক চালাও, যা খুশি করো, আমার কোনো কিছু যায় আসে না। আমি বিদেশ যেতে পারবো না। বিদেশ গিয়া পরে কবে আসবা তুমি জানো? হ্যাঁ, যদি না আসো, যদি ওখানে কোনো... তোরে ভালোবাসি, তোরে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে ফিরাও চাই না। এসব কবি না। আমি কিছু জানি না, জানতেও চাই না। তুমি যদি দেশ যাইতে পারবো না, তুমি এখানেই থাকো আমার চোখের সামনে। বাড়িতে না করেছি মনে থাকে যেন। দেখো তো কেমন হয়েছে এটা? ভাই খুব সুন্দর হয়েছে। আমার মায় নাকি এই ধরনের পুতুল খুব পছন্দ করে, সেই জন্য কিনলাম। ওই যে তোমরা কি জানি কাউটারে যে সারপ্রাইজ নাকি জানি, ওইটারে দিব আমি। হ্যাঁ ভাই, সারপ্রাইজ। পুতুলটা অনেক সুন্দর হয়েছে। আমার যে কি আনন্দ লাগতেছে না, আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। মায়ের আমার পথে তাকায় আসবে, কখন যে চেহারাটা দেখুন খালি। আচ্ছা ভালো কথা, তুমি একটু আমার এই ছুটির দরখাস্তটা লেখা একটু বসতে দিবা। মানে আমি তো এগুলি বুঝি কম, সেই কারণে তোমার কষ্ট দিতেছে। আরে ভাই কিসের কষ্ট, কি বলেন, আমি লিখে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। মা, তোমরা আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। আমি বিদেশে যাবো, সিদ্ধান্ত নিয়ে নিছি। তোমার আর কোনো কিছু চিন্তা করা লাগবো না, আমি সব ঠিক করে দিব। আমি বিদেশে যাবো, ব্যবস্থা করো।
ভাবি নাই তুমি হঠাৎ করে তুমি আমার সামনে থেকে চলে যাবা অনেক দিনের জন্য। ছোটবেলা থেকে সবসময় তোমার চোখের সামনে পাইছি, তো মনে করছি যখন খুশি তখন তোমার দেখতে পারবো। তেমনি করে যে চলে যাবা এটা মানতে পারতেছি না। মনে হইতেছে বুকের ভিতরটা খালি হয়ে গেছে। মনে হইতেছে দুনিয়াতে আমার কেউ নাই। কেমন যেন লাগতেছে, মনে হইতেছে আমি তোমার হারাই ফেলাইতেছি। ওই যে দেখো তুমি কান্তাছো কেন? আমরা কি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবো না? আমি না আবার ফিরে আসুন, তুমি আমার লেগে অপেক্ষা করতে পারবা না? পারুল, তুমি না আমার সবসময় কইতা যে আমার যখন অনেক টাকা পয়সা আমি তোমার ভুলে যাবো। অন সময় তোমার, আমি দেখতে চাই তুমি কি আমার মনে রাখবা নাকি আমার ভুলে যাইবা? না না, আমি অপেক্ষা করব তোমার জন্য। আমি অপেক্ষা করব। আমি তো মায়া মানুষ। একটা ঘটনা যেমন তোমার জীবনের মোড় পাল্টা দিছে, আমার জীবনে হয়তো অনেক কিছু আসবে, করার কিছু থাকবে না, কিন্তু আমি আমি আমার জীবনই রাখবো না প্রয়োজনে। কিন্তু আমি তোমার ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবো না। তুই কি সব অলক্ষণী কথাবার্তা কস? হ্যাঁ, খবরদার সব মরা চরার কথা মুখে আনবি না। আমার খালি বিদেশে যাইতে দে, দেখবি আমি মেলা টাকা পয়সা কামাবো। টাকা কামায় দেশে আয়াই তোরে বিয়া করি। তুই খালি আমার লেগে অপেক্ষা করিস। আমি তোমার জন্য অপেক্ষা করব, কথা দিলাম। আমিও কথা দিতেছি, আমি যেমনি হোক তোর কাছে ফেরত আসো। আর হন, তোর একটা কথা কই, দেয়ানি যাই আমি নিয়ম কইরা কইরা তোমার ফোন দিব। একবার হইলেও রোজ তোমার লগে আমার কথা হইব, ঠিক আছে? তুই খালি আমার ভুলিস না। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার বিদায় দাও। আর একটু সময় থাকো না, একটু দেখি না তোমার। শোন, এই যে এই চাদরটা সবসময় তোমার কাছে রাখবে, সবসময়। যখন এই চাদরটা জড়াইবা মনে করবা আমি তোমার জড়াই আছি। সাবধানে থাকো, সঙ্গে। এই যে যত্ন করিস, আর ভুলা যাইস না তুই কিন্তু আমারই থাকিস। শেষ দেখা প্রিয় হাত খান ছাড়ি যাচ্ছি চলে দূর দেশে, তোমায় একা রাখি। আসবো একদিন আবার আমি তোমার কাছে ফিরে, থেকো তুমি আশায় আমার ওই পথেরই ধারেও। দূর জানায় পর ঠিকানা যাচ্ছি চলে, এক সকালে ফিরবো একদিন আমি তোমার। আমার জমানো টাকা লগে রাখ, বিপদে আপদে কামে দিব। আর শোন বাবা, তুই ডর করিস না। বাবা মার দোয়া যার লগে থাকে
তার কোনো বিপদ আপদ হয় না। বুঝছিস বাবা? যা, আল্লাহ নামে যা। তো করে আব্বা। সাবধানে যাইস, পৌঁছায়া ফোন দিস। এত চিন্তা করো না আমার লয়া, আমি ঠিক থাকুক। আর নিজের শরীরে যত্ন নিও, বুড়াটারও খেয়াল রাখো। আসি তাইলে। তোর সুখেরই আশায় মাগো দিচ্ছি এ পথ পারি, হাজার স্বপ্ন বুকে নিয়ে জন্মভূমি ছাড়ি। সুখেরই আশায় মাগো দিচ্ছি এ পথ পারি, হাজার স্বপ্ন বুকে নিয়ে জন্মভূমি ছাড়ি। দূর জানায় পর ঠিকানায় যাচ্ছি চলে, তোর সকালে সূর্য আমার দিকে একটু বেশি খেয়াল রাখিস, ডায়াবেটিস তো বুঝছস। আর বাজার বুজার করে দিস মাঝে মধ্যে। আর যদি এখন ওষুধপত্র লাগে আমার একটা ফোন দিবি, আমি টাকা পাঠাই দিব, তোরা কিনা দিবি। হ্যাঁ, ভালো থাইস। কল দিস, ভিডিও কল দিস। উন্নত মানের ডায়মন্ড পটেটো দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি স্বাদের মশলা বিস্কুট, বিস্কুট টাইম মিস্টার পটেটো। সিফাত, তুমি বাড়িওয়ালারে বলে দিও আগামী সপ্তাহ থেকে আমি বাসায় থাকবো না। এখনই ছেড়ে দিবেন? হ্যাঁ, খামোখা টাকা খরচ না করি। দরকার হলে যাওয়ার আগের দিন এয়ারপোর্টে থেকে যাবো। এখন তো টাকা বাঁচানোটা দরকার। ও ভাই, আমারও টাকা বাঁচানো দরকার, এর জন্যই তো ওভারটাইমগুলো করতেছি। এদিকে ছোট বোনটারও শরীর বেশি খারাপ করছে, কিভাবে যে কি করি, আমার পুরো দুনিয়াটা কেমন অন্ধকার হয়ে আসতেছে। আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয় এটা সমাধান হবে, চিন্তা করো না। ঠিক আছে? ঠিক আছে। নামো নামো, সবাই নামো 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 নামো, সবাই নামো।
আরে রিয়াদ ভাই নাকি? ভাই আপনিও যাইতেছেন? আরে মিজান দেখি হরে যাইতেছি। ভাই মারে কথা দিয়ে আইছি, বিদেশ গিয়া মেলা টাকা কামামো। কি কন ভাই, পারমু না? আপনিও যাইতেছেন ভাই, কামাইবেন না টাকা? টাকা কামামু মানে কামাইতে হইব। তোমায় সুখে রাখবো বলে হাজার দুঃখ বুকে চেপে পড়ে আছি দূর প্রবাসে, ফিরতে মন চায় তোমার লাগি মন কাঁদে, ফিরবো কবে তোমার দ্বারে, তোমার হাসি দেখতে মাগো আকুল মন আমার। আসো আসো, নামো নামো, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসো আসো। আমার ঘরে না এখান থেকে বড় জাহাজ উঠানোর কথা, এটা কই নামাইলেন? আরে উঠবা উঠবা, সামনে আগাও, যাও আগাও। সিফাত, বস তো আমার ছুটি দিল না। কি বলেন ভাই, আপনি তো অনেক আগেই বলে রাখছিলেন বসকে। বলে তো রাখছিলাম, এখন বলতেছি যে এই সপ্তাহে নাকি অনেক রাশ কর্মচারী কম, তাই ছুটি দেওয়া যাবে না। আচ্ছা তুমি একটা, আচ্ছা ভাই আপনি একটু একটু পানি খান, একটু নর্মাল হন। না কিছু না। ভাই কিরে রাহা, কই যাস রাহা? আমরা কই আছি? বর্ডার 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 পার করতেছি, বর্ডার বর্ডার।
ভাই আমার না জাহাজ ওঠার কথা, আমার জাহাজে নেবেন না? আয়েন স্যার, আপনার কান্দে করে লইয়া চলি, চলেন। হ্যালো, কি হয়েছে আপনার? সারাদিন একটা ফোনও করলেন না। আমরা কতবার কইরা ফোন দিলাম, তাও ধরলেন না। চুপ কইরা আছেন, কথা কন না কেন? মায়া কি ঘুমাই গেছে? হ, কখন ঘুমাইছে? শোনো, বস তো এই সপ্তাহে আমার ছুটি দিল না। তারপরও বাংলাদেশ বিমানের অফিসে আমি গেছিলাম টিকিটের জন্যে। গিয়ে দেখি যে টিকিটের পুরো টাকাও আমার কাছে নাই। তো কি করবেন এখন? আর 3 দিন ডিউটি করলে টাকাটা হয়ে যাবে আমার। তাই ভাবছি যে এই সপ্তাহটা ডিউটি করি। মায়ের এই কথা কখনের সাহস আমার নাই। তুমি ওর একটু বুঝাই করো। আপনি এটা নিয়ে একদম চিন্তাই করেন না। আমি আমার মাইয়ারে সুন্দর মতন কথাটা বুঝাই করব। মাল মাল আপনার মাল বুঝালাম। 1 2 3 4 5 6 ওকে বাই ফাশি yakışı কি আছেন ভাই? ও ভাই, ওই লয়ে যেতেছে নাম করে ভাই। আর কয়দিন এটার মধ্যে বন্দি হয়ে থাকতে হইব? টাকা কই? টাকা টাকা কই? টাকা টাকা নাই। টাকা টাকা কই? টাকা lacag soconaysa soo daa soo daa ii soo daa lacag soconaysa weeye lacag soconaysa weeye ii soo daa ii soo daa ii soo daa ii soo daa lacag soconaysa weeye lacagtii waa soo gashay ভিতরে gal gal deg lacagtii waa soconaysa deg 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 deg
কিছু না ভাইজান, ভাই গেটটা খুলেন না ভাই। বলেন ভাই, আমার বাথরুমে আটকে রাখছেন কেন? ভাই আমাদের অপরাধটা কি ভাই? ভাই বলেন না ভাই। এই কোথায় আল্লাহ। ভাই ভাই দম আটকে আইবো ভাই, একটু গেটটা খুলেন ভাই। ও ভাই সিফাত, আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম। কেন, কি হয়েছে? মানে তুমি একটু বসে বলে মানে হোটেলের মানে যে কোনো চিপা চাপা মানে 7টা দিনের জন্য যদি একটু থাকতে দিত, ব্যবস্থা করতে পারবা? এই ব্যাপার আমি এক্ষুনি যাই বসের সাথে কথা বলতেছি, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি কথা বলে আসতেছি। গেটটা খুলেন না ভাই। ভাই ভাই এই ছেলেটা মারা যাবে ভাই, প্লিজ ভাই। ভাই খিদায় পেটটা ফাইটে দিতেছে ভাই। ভাই ভাই বলেন না ভাই। ভাই ভাই গেটটা খুলেন না ভাই, বাথরুম করবো ভাই। ভাই খুলেন না ভাই। ভাই একটু খোলেন ভাই। ভাই ও মরে যাবে ভাই, একটু খোলেন না ভাই। ভাই খোলেন না ভাই। ভাই ছেলেটা মারা যাবে ভাই, একটু দয়া করে খোলেন না ভাই। ভাই বসের সাথে কথা হইলো, বস বললো আসলে হোটেলের এই সিস্টেম তো নাই, কিন্তু তারপরেও আপনি পুরনো একজন কর্মচারী, আপনার বিপদে এতটুকু করা বসের দায়িত্ব। তুমি আমার অনেক বড় একটা উপকার করলা, অনেক বড় উপকার করলা তুমি। আরে না ভাই, কি বলেন ভাই, আপনার আমাকে একটু উপকার করতে হবে। কি? আমার এই ছোট জিনিসটা আমার ছোট বোনের জন্য একটু নিয়ে যাবেন কষ্ট করে। আরে কি বলো তুমি, কষ্ট করে মানে? তুমি আমার জন্য এত কিছু করছো, তোমার জন্য সামান্য কাজটা আমি করতে পারবো না? আর তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন নাকি? হ্যাঁ, চিন্তা করে না, আমি পৌঁছাই দিব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই গেটটা খোলেন না ভাই। ভাই ভাই আল্লাহ দোহাই লাগে গেটটা খুলেন। আপনি তো বাঙালি ভাই, আপনি এমন করেন না ভাই, গেটটা খুলেন।
ভাবছিলাম হয়তো আর দেশের মাটিতে ফেরা হইব না। আল্লাহ, তুমি মুখ তুলে তাকাইছো, আর মাত্র একটা রাত, তারপরেই মায়েটার মুখ দেখতে পারো, মায়েটার মুখ দেখতে পারো। সুখে রাখবো বলে হাজার দুঃখ বুকে চেপে পড়ে আছি দূর প্রবাসে, ফিরতে মন চায় তোমার লাগি মন কাঁদে, ফিরবো কবে তোমার দ্বারে, তোমার হাসি দেখতে মাগো আকুল মন আমার। ও মা, মাতৃভূমি মা, তোমায় ছেড়ে আছি মাগো, আমায় ভুলো না। ও মা, মাতৃভূমি মা, তোমায় ছেড়ে আছি মাগো, আমায় ভুলো না। শুধু চাবাতে চায়, চলো মিস্টার পটেটো, লাইফকে বলি লেটস গো। উন্নত মানের ডায়মন্ড পটেটো দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি স্বাদের মশলা বিস্কুট, বিস্কুট টাইম মিস্টার পটেটো। আকুলেই মন আমার দেখতে সেই মন, যেই মুখে লুকিয়ে আছে আমার সকল সুখ। আকুলেই মন আমার দেখতে সেই মন, ও যেই মুখে লুকিয়ে আছে আমার সকল সুখ। তোমার হাসি দেখবো বলে, তোমার গন্ধে মাখবো বলে, ব্যাকুলেই মন আমার ফিরে যেতে চায়। ও মা, মাতৃভূমি মা, তোমায় ছেড়ে আছি মাগো, আমায় ভুলো না। ও মা, মাতৃভূমি মা, তোমায় ছেড়ে আছি মাগো, আমায় ভুলো না।
কই যাইতেছি, কই যামু? ভাই ভাই, আমগরে আটকে কি লাভ ভাই? আমগরে ছাইরা দেন, আমরা আর পারতাছি না ভাই। আমগর জীবনটা ভিক্ষা দেন ভাই। ও ভাই, ভাই কালকা থেকে পেট খারাপ ভাই, আমার একটা ওষুধ দেন না ভাই। ও ভাই দেন গো ভাই। ব্রাদার প্লিজ। ভাই ও রিয়াদ ভাই, মারে কথা দিয়ে আইছিলাম ভাই, মাল লেগে একটা ডুপ্লেক্স বাড়ি বানাও, আর বারান্দায় বইয়া মার আমি এক লগে কপি খামু। অনেক টাকা। আচ্ছা রিয়াদ ভাই, আপনি কি কোনোদিন বাড়িতে যাইতে পারবো না? ওরা কি আমগরে বাইরা লাইব? আমি তোমার জন্য অপেক্ষা করব, কথা দিলাম। আমিও কথা দিতেছি, আমি যেমনি হোক তোর কাছে ফেরত আসো। চিন্তা করিস না, আমরা খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পাব। আমরা উদ্ধার হতে ভাবিস না। আমরা টাকা কামাবো, মায়ের স্বপ্ন পূরণ হইব।
বাবা 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 ছেড়ে আছি মাগো বাবা আমায় ভুলো বাবা ও মা মাতৃভূমি মা পানি তোমায় ছেড়ে water আছি মাগো I need water water হ্যালো কি কি বলতেছে এসব ভাই 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 হ্যালো কি اسمعني لعقتي ماذا لعقتي كان لعقتها
ও কি এই যে দেখেন আলহামদুলিল্লাহ তোমায় ছেড়ে আছি মাগো আমায় ভুলো না আকুলেই মন আমার দেখতে সেই মুখ যেই মুখে লুকিয়ে আছে আমার সকল সুখ আকুলেই মন আমার দেখতে সেই